জানাইনি, তোমাদের সাথে দেখা হয়নি। তো এই ভিডিওতে আমরা যাচ্ছি ঘুরতে ফ্যামিলির সাথে। আর এটা ব্যান্ডেল স্টেশন, আর এই স্টেশন থেকে আমরা সোজা যাব জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি গিয়ে আমরা ঠিক করবো যে আমরা দার্জিলিং যাবো না গ্যাংটক। এই পুরো জার্নিতে কিন্তু তোমাদের আমার সাথে থাকতেই হবে, আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, খুব মজার হতে চলেছে। কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের ট্রেন চলে এলো ব্যান্ডেল স্টেশনে। হাওড়া টু ডিব্রুগড়, আর আমরা তো এখন যাচ্ছি জলপাইগুড়ি। কিন্তু আমরা এত লেটে এই প্ল্যানটা করেছি যে আমরা কোনো স্লিপারে টিকিট পাইনি। তো আমরা বসে বসেই যাচ্ছি, আর আমরা সেকেন্ড সিটিংয়ে সিট পেয়েছি, আর আমরা বসে যাচ্ছি। তো বসেই আজকে সারা রাত কাটানো হবে। তো চলো দেখাই তোমাদের কোথায় বসেছি আমরা। হাওড়া টু জলপাইগুড়ি যাওয়ার আমার আরেকটি ট্রেনের ভিডিও আছে, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওটা চেক করে নিতে পারেন। তো এখন আমরা এনজিপিতে জাস্ট নামলাম। কামরূপ এক্সপ্রেসে এসেছিলাম, যেহেতু টাইম ছিল 6টা, তো একদম পাক্কা 6টাতেই ঢুকিয়েছে। আর একদম ট্রেন ঠিকঠাক ছিল, বাট যেহেতু সেকেন্ড সিটিং ছিল তার জন্য খুব একটা শোয়ার ব্যবস্থা ছিল না, ওয়াশরুম খুব বাজে ছিল। তো আমি তো বলবো যে আপনারা একদম প্ল্যান করে স্লিপার বা এসি কামরা যদি কোচ বুক করেন করে আসবেন। যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান ছিল তার জন্য এইভাবে আসা। যাকগে, ঠিক আছে, জার্নিটা এবার তো শুরু হলো। তো দেখি আগে আগে কি হয়। খুব ভিড়। পুরো চারপাশে কুয়াশা ভর্তি একদম। 6টার সময়ও চারপাশে কুয়াশা ভর্তি, হালকা হালকা আলো পড়ছে, তো কুয়াশা প্রচুর। তো আমরা জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর এবার আমরা যাচ্ছি গাড়ি ধরতে মানে আমরা যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি আমরা কিসে করে যাই, কত কি ভাড়া, এবং এই সম্পূর্ণ জার্নিটা কত কি ভাড়া পড়লো, সমস্ত খরচা খুব ডিটেলসে আমি বলবো। তো সাথে থাকবেন। আমরা এখান থেকে একটা গাড়ি ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাচ্ছি। শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত এই গাড়িটা 30 টাকা পার পার্সেন্টের জন্য নিচ্ছে। গাড়িটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইটা গাড়িটা, এটা 30 টাকা নিচ্ছে পার পার্সেন্টের। চলে এসছি আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে 30 টাকার বিনিময়ে। আর এটা হচ্ছে টিকিট কাটার জায়গা। তো আমরা এখান থেকে দেখছি বাসে করে গ্যাংটক। কিন্তু আজ যেহেতু 26শে জানুয়ারি, আপনারা গানও শুনতে পাচ্ছেন, তো বলছে সরকারি বাস আজকে বন্ধ আছে। ঠিক আছে, দেখা যাক, যদি বন্ধ থাকে তাহলে তো অন্য কিছু একটা ভাবতে হবে। দেখি কি হয়। সিকিমের প্রতিটা জায়গার বাসের ভাড়া ও টাইম এখানে ডিটেলসে দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য এটা আমি ভিডিও করে নিয়েছি, আপনারা দেখে নেবেন। এই বাসটা করে আমরা যাচ্ছি গ্যাংটক। বাস স্ট্যান্ড থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, 150 টাকা পার পার্সেন্টের পড়েছে। আমরা 5 জন আছি, 750 টাকা পড়েছে। আর 750 টাকা মানে 150 টাকা পার পার্সেন্টে আমরা পৌঁছে যাব গ্যাংটক। আর বাসটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি,
বাসের পেছনে লাগেজ রাখারও সুবিধা রয়েছে। আর যেহেতু এই প্ল্যানটা আমাদের হুট করা হয়েছে, তার জন্য আমরা যতটা পেরেছি বাজেটটাকে একটু মেনটেন করার চেষ্টা করেছি। তো বাসের জার্নি দেখি কেমন যায়, যদিও টাকার দিক থেকে অনেকটাই কম, কারণ লকডাউনের পর এখানে সব জিনিসের দাম একটু আধটু বেড়েছে। তো ঠিক আছে, বাসের জার্নি আজকে হবে। এই বাসগুলো কিন্তু 280 টাকা করে পার পারসেন্ট। এইগুলো হচ্ছে গভর্নমেন্ট বাস, আরও কমফোর্টেবল আর একটু ভালো। আর আমাদের বাসটা নিয়েছে 150 টাকা পার পারসেন্ট। তিস্তা নদীর সুন্দরতা দেখতে দেখতে আমরা চললাম বাসে করে গ্যাংটকের উদ্দেশ্যে। গাইস, এখন আমি আছি গ্যাংটকে। আর আমি তোমাদেরকে বলেছিলাম 7:15-র সময় আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়েছিল, আর সেটা আমাদের হোটেলে পৌঁছেছে তখন বাজে 12টা 15। তো হোটেলে এসে স্নান সেরে লাঞ্চ করে আমি তোমাদেরকে আবার ভিডিও করছি। আর আমি যে হোটেলে এসেছি হোটেল সম্বন্ধে একটা ফুল ভিডিও আমি বানাবো আলাদা করে। আর এখন আপাতত ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি, সেটা হচ্ছে এমজি মার্কে। এমজি মার্কে একটা ফুল ভিডিও দেওয়া আছে আমার, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আগের বারে। আর এখন তোমাদেরকে একটু হোটেলের ভিউটা দেখাবো, হোটেল থেকে যে ভিউটা দেখা যায়। আর আমাদের হোটেলে আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট, যে একদম বাসে করে তুমি হোটেলের সামনেই নামতে পারবে। তো তোমাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিই। হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ অসাধারণ। এবং রাত্রিবেলায় যখন মানে সব অন্ধকারে এই বাড়িগুলোতে যখন লাইট জ্বলে তখন যখন টিম টিম করে আলো চারপাশে খুব সুন্দর লাগে। আমি রাত্রির ভিউ অবশ্যই দেখাবো। এখন এইটা, আর এইখানেই বলছিলাম হোটেলটা একদম রোডের ওপরে, এটা আপনারা বাসে করে কিন্তু হোটেলের সামনেই নামতে পারবেন। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আপাতত এইটুকুনি, আবার তাহলে পরে দেখা হচ্ছে।